শেখ হাসিনা মারা গেছে এই কথা যখন আমি বলেছিলাম, আওয়ামী লীগের লোকজন এসে আমার গালি দিল। এখন প্রমাণ পাইছেন শেখ হাসিনা যে মারা গেছে? প্রমাণ পাইছেন? শেখ হাসিনা 2-4 দিন আগে মারা যায় নাই, শেখ হাসিনা মারা গেছে অনেক দিন আগে, তাকে কবরও দেওয়া হয়েছে। আপনারা শেখ হাসিনার যেই কল রেকর্ড গুলা শুনছেন, এই কল রেকর্ড গুলা এআই দিয়ে তৈরি করা। একবার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ। আসলে কোথায় হাসিনা? হাসিনা কি আদৌ আছে না মারা গেছে? আসুন আগে আমরা একটা ভিডিও দেখি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে, তারপর আমরা হাসিনা সম্পর্কে কিছু বিস্তৃত হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে দেখছেন? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? বিদেশে চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা সাম্প্রতিক তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। ভিডিওতে এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। তিনি ফেসবুকে আপলোড করেছেন যে হাসিনা আর নেই। তবে আপনারা জানেন যে 5ই আগস্ট উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন বলে বলছেন ভারত। কিন্তু ভারতে কিন্তু এই ব্যাপারে একটা বিশাল চাল খেলা খেলতেছে বাংলাদেশের সাথে। আসলে তারপর সোশ্যাল মিডিয়ায় সবাই অপেক্ষা, প্রায় লক্ষ লক্ষ লোক অপেক্ষা করতেছে শেখ হাসিনার সেই কনফারেন্স শুনবে, তার বক্তব্য শোনার জন্য। কিন্তু বড়ই দুঃখের বিষয়, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে শেখ হাসিনা বক্তব্য দিবেন, তার বক্তব্যগুলো দেখবেন। কিন্তু কই না, হাসিনা তো বক্তব্য দেয়নি, আসেওনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শুনছেন না? এবং এমনকি আমাদের যে একজন খেলোয়াড় সাকিব আল হাসান, বিশ্বাসঘাতক এই বেইমানও সেই কনফারেন্সে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং সেখানেও নাকি গিয়েছে। এবং এই ব্যাপার নিয়ে আপনারা জানেন যে সাকিব আল হাসানের বাড়ি মাগুরায়, তার বাড়িঘর ভেঙে চুরি ফেলছে, আপনারা জানেন। কিন্তু তারপরও যেটা কথা থেকে যায় যে শেখ হাসিনা যেহেতু কথা বলবে, আমিও অপেক্ষা করছিলাম আসলে কখন তিনি কনফারেন্সে কথা বলে। শুধু আমি না, বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের ভিতর প্রায় 5 কোটি লোক এবং বিদেশে সারা পৃথিবী থেকে তার বক্তব্য দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল তিনি কি বক্তব্য দেবেন এবং ভিডিও কনফারেন্সে আসবেন, কি কি কথা বলে সেই কথাগুলো শোনার জন্য। এবং আমাদের দেশে তো তাদের পাতি নেতার অনেক অভাব নাই। আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়েছে, নির্যাতনের পর নির্যাতন, মানুষের উপর যা করা লাগে তাই করেছে। এমনকি সাধারণ মানুষের উপরও স্টিম রোলার চালিয়ে, বিশেষ করে বিরোধী দলের উপরও যা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে ইসলাম বিদ্বেষী হয়ে গেছিল। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। তাকে আল্লাহর হুকুমই মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিতেছে আল্লাহ। এইরকম একটা পরিস্থিতি হয়েছে। হঠাৎ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালে 5ই আগস্ট সে পালিয়ে যাওয়া লাগছে ভারতে, যা বাংলাদেশের প্রথম রেকর্ড হাসিনার। এর আগে এত নেতাকর্মী নিয়ে কখনো কোনো দল দেশ ছেড়ে পালায়নি, এটি রেকর্ড। এটা দেখে এখন বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা আছেন তাদের কিন্তু একটা শিক্ষা গ্রহণ করা উচিত আমি মনে করি। কারণ আল্লাহর মায়ের আলমের ভাই, আল্লাহ ধরে 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 না, ধরলেই কিন্তু ছাড়ে না, এটা মনে রাখতে হবে। এই যে যাই হোক, আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা আসি, কোথায় হাসিনা? আদৌ কি হাসিনা আছে?
না তিনি কি অসুস্থ, না মারা গেছে, এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যাপক আলোড়ন, এখন ভাইরাল ইস্যু। বর্তমানে শেখ হাসিনা কোথায়, কোথায় আছেন, তিনি কি বেঁচে আছে না মারা গেছে? অনেকে বলে যে মারা গেছে, তার কবরও দেওয়া নাকি হয়ে গেছে। আসলে এগুলো এখনো ভিত্তিহীনই আমি বলবো, কারণ এর কোনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যেটা বলতে গেলে। কিন্তু তারপর প্রশ্ন থেকে যায়, তিনি কনফারেন্সে আসার কথা বলছে, এমনকি রয়টার্সেও সাক্ষাৎকার দিয়েছে, তাও ওই ভিডিও কনফারেন্স। এখন অনেকে বলছে যে এগুলো নাকি এআই জেনারেট করা ওই যে অডিও কনফারেন্স, যাই হোক, বা সাক্ষাৎকার। কিন্তু অনেকে বলছে সে অসুস্থ, অনেকে বলছে তিনি আর নেই। যদি থাকতো তাহলে তো হাজার হাজার এই নেতাকর্মীর সামনে এসে তিনি বক্তব্য অবশ্যই দিত। এখন এই শেখ হাসিনাকে এখনো বাঁচিয়ে রাখার কারণ হচ্ছে সজীব অজিত জয়। কেন? কারণ যদি এখন বাংলাদেশে তিনি বলে যে শেখ হাসিনা আর নেই, তাহলে নেতাকর্মীরা হয়তোবা মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সবাইকে একাত্র করার, অর্থাৎ বন্ডিং করে রাখার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তার কথাই ওই ইন্ডিও এরকমের তথ্য প্রচার করে মাঝে মধ্যে, বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই একটা মানে প্রতিক্রিয়া আর কি, বা এরকমের একটা গ্যাঞ্জাম বাজানোর জন্য প্রচেষ্টা তারা চালিয়ে যায় ভারত, এটা স্বাভাবিক। কিন্তু পরিচিত কথা হলো, আমার মনে কিন্তু একটা সন্দেহ লাগে, আসলে হলো এই যে আদৌ কি শেখ হাসিনা বেঁচে আছে? আর যদি তিনি বেঁচে থাকেন, তাহলে তিনি কোথায়? তিনি কি সুস্থ আছেন, না তিনি বার্ধক্যজনিত কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তা না হলে হঠাৎ করে তাকে তিনি ভিডিও কনফারেন্সে আসবেন, কথা বলবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে লোক অপেক্ষা করছে তার বক্তব্য দেখার জন্য, যারা দল মত নির্বিশেষে সবাই একটা অপেক্ষা করছিল যে শেখ হাসিনা কি বলে আমরা শুনব। কই, তারপর তো আর শেখ হাসিনা আর আসলো না। তাহলে কথায় আছে, এই যে লোকে যা বটে, যাহা রটে তাহা কিছু ঘটে। আদৌ হয়তো শেখ হাসিনা বেঁচে নেই, অথবা তিনি যদি বেঁচে থাকেনও, তাহলে সম্ভবত তিনি বার্ধক্যজনিত কারণে হয়তোবা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কথা বলার মানে তার নেই, শক্তি নেই। সুপ্রদর্শক, আমরা কিছু তথ্য আপনাদের দেখাই। এক লোক বলছে আসলে তিনি আর বেঁচে নেই। তবে এই দেখানোর আগে আমরা যে তথ্যগুলো দেখালাম, তবে আমার মতে যুক্তিসঙ্গত হলো, যদি শেখ হাসিনা আসলে আদৌ বেঁচে থাকতো, আমার মনে হয় তিনি অবশ্যই ভিডিও কনফারেন্সে আসতো, বা তিনি যদি সুস্থ থাকতো। কারণ হাজার হাজার নেতাকর্মী এবং লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে সেই লাইভে ঢুকেছিল, এবং একসাথে 40,000 দর্শক একসাথে সেই লাইভ থেকে বের হয়ে গেছে। অতএব এ থেকে প্রমাণিত হয় হয়তোবা তিনি অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নয়তোবা তিনি আর বেঁচে নেই। এটাই মূল কথা। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছে? যদি বেঁচে থাকে, তিনি কোথায়? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। আমরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করি, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রমাণ দিয়ে দিছে।